অনেক দূরের এক গ্রামে থাকত দুই বন্ধু, রাজু আর বিজু। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একসাথে খেলাধুলা করেছে। রাজু ছিল একটু চুপচাপ, শান্ত স্বভাবের, আর বিজু ছিল উচ্ছল, মিশুক আর সাহসী। একদিন তারা ঠিক করল, গ্রাম থেকে একটু দূরের জঙ্গলে একটু ভ্রমণ করতে যাবে। তারা দুজনেই সকাল সকাল রওনা দিল। রাজুর মা অনেক করে বলেছিল, বনে গেলে সাবধানে থেকো, কোনো অজানা প্রাণী বা বিপদে পড়ো না। বিজুর দাদু বলেছিলেন, সতর্ক থাকলে কখনো বিপদে পড়া যায় না। সকালে হালকা রোদে, পাখির ডাক আর গাছের পাতায় বাতাসের শোঁশু শব্দের মাঝে তারা হাঁটছিল। পথিমধ্যে তারা নানা রকমের ফল, ফুল আর রঙিন প্রজাপতি দেখছিল। হঠাৎ করেই বিজু বলল, চল ওই পাহাড়টার ওপারে যাই, শুনেছি সেখানে বিরল রকমের লাল ফল পাওয়া যায়। রাজু একটু চিন্তিত হল, সেখানে তো কেউ যায় না, যদি বন্য পশু থাকে। বিজু হেসে বলল, ধুর, আমি আছি না, কিছু হবে না। রাজু অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিল। তারা পাহাড় পেরিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করল। জায়গাটা বেশ ছায়াময়, আর পাখিদের ডাকও অনেক কমে এসেছিল। এমন সময় ঝোপের আড়াল থেকে একটা শিয়াল বেরিয়ে এলো। শিয়ালটি তাদের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তোমরা তো এই বনের নতুন অতিথি। আমি এই বনের প্রহরী, শিয়াল বাবু। তোমাদের দেখে খুব ভালো লাগছে। এসো, আমি তোমাদের এক দারুণ জায়গা দেখাই, যেখানে লাল ফল গাছে ধরে। রাজু একটু পিছিয়ে গেল। সে মাটির দিকে তাকিয়ে বলল, তোমার কথা ঠিক মনে হচ্ছে না। বিজু উৎসাহী হয়ে বলল, তুমি কি কথা বলতে পারো? সত্যি বলছো, লাল ফলের গাছ আছে? শিয়াল মুচকি হেসে বলল, অবশ্যই, তবে শুধু সাহসীদের জন্য এসে ফল। বিজু বলল, চল রাজু, একবার দেখে আসি, এত দূর এসেছি যখন। রাজু তখন বলল, বিজু, আমি ঠিক স্বস্তি বোধ করছি না, আমাদের ফিরে যাওয়া উচিত। বিজু রাগ করে বলল, তুই বরাবরই ভীতু, সব সময় মা আম্মার কথা শুনিস। আমি যাচ্ছি, তুই না গেলে থাক। এই বলে বিজু শিয়ালের সাথে চলতে লাগল। রাজু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর বিজুকে অনুসরণ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিজু শিয়ালের পিছু পিছু একটা গুহার দিকে এগিয়ে গেল। গুহার মুখটা অন্ধকার ও রহস্যময়। শিয়াল বলল, এই গুহার ভিতরেই সেই গাছ, একটু সাহস লাগবে, তবেই পুরস্কার মিলবে। বিজু কিছুটা দ্বিধা করলেও ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ করে শিয়াল গর্জন করে উঠল, এবং তার সাথে আরও কিছু হিংস্র শিয়াল বেরিয়ে এলো। তারা বিজুকে ঘিরে ফেলল। বিজু চিৎকার করে উঠল, রাজু, রাজু! কিন্তু রাজু তো তখন অনেক দূরে চলে গেছে। এদিকে রাজু জঙ্গলের বাইরে এসে গ্রামের এক বয়স্ক জ্ঞানী লোকের কাছে গেল। নাম তার হরিপদ কাকা। সে সব ঘটনা খুলে বলল। হরিপদ কাকা বললেন, তুই ঠিক করেছিস রাজু, শিয়ালরা খুব ধুরন্ধর প্রাণী, তারা মিষ্টি কথায় ফাঁদ পাতে। তারা দ্রুত প্রস্তুতি নিয়ে আবার বনে ফিরল। হরিপদ কাকা তার সাথে তীব্র আগুন নিয়ে এলেন। বনভূমির সেই গুহায় পৌঁছে তারা আগুন ছড়িয়ে দিল। শিয়ালগুলো আগুন পেয়ে পালিয়ে গেল। গুহার ভেতর কান্নারত বিজুকে উদ্ধার করা হল। গ্রামে ফিরে তারা গল্পটি সবাইকে বলল। সবাই রাজুর প্রশংসা করল আর বিজুর ভুল থেকেও শিক্ষা নিল। এরপর থেকে রাজু ও বিজু আরও ভালো বন্ধু হয়ে গেল। তারা ঠিক করল, ভবিষ্যতে যেখানেই যাক একে অপরের কথা শুনবে এবং কোনো অজানা কারোর প্রতি অন্ধ বিশ্বাস করবে না।